আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের বিষয় হচ্ছে নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন কারিকুলাম। নতুন কারিকুলামে দেখা যাচ্ছে পুরাতন শিক্ষা বিভাজন পদ্ধতি তুলে দেওয়া, বইপত্র পরিবর্তন এবং পুরাতন বইয়ের বেশিরভাগ অংশই আছে, অল্প কিছু সংযোজন করা হয়েছে। অর্থাৎ 12 সালের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী আছে, অল্প কিছু সংযোজন ও বিয়োজন করা হয়েছে। শেখ মুজিব এবং স্বাধীনতা সম্পর্কিত যে সমস্ত অতিরঞ্জিত কথাবার্তাগুলো ছিল সেগুলো পরিহার করে যেগুলো শোভা পায় এবং যেগুলো প্রকৃত ঘটনা সেগুলোই তুলে ধরা হয়েছে। নতুন শিক্ষা ব্যবস্থা পদ্ধতিতে নবম দশম শ্রেণীতে শিক্ষা বিভাগ পরিবর্তন বা বিভাজন যেটা ছিল সেটা তুলে নেওয়া হয়েছে এবং এই বিভাজন করা হয়েছে। আগে এটা তুলে নেওয়া হয়েছিল। এখন সায়েন্স, আর্টস, কমার্স বা ভোকেশনাল সবগুলোই আছে। কিন্তু একটা মজার বিষয়, এই বছর যারা 9-এ উঠেছে শুধুমাত্র এরাই শেষ, আবারও এই কারিকুলামে শেষ হতে যাচ্ছে, কারণ সামনের বছর থেকে আবারও বিভাজন তুলে নেওয়া হচ্ছে। কিন্তু এতদিন এই গত বছর যেটা হয়েছিল সেই পদ্ধতি না, অর্থাৎ বিভাজন তুলে নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু আগের পদ্ধতিতে কেউ ঐচ্ছিক সাবজেক্ট নিতে পারতো না, কিন্তু সামনের বছর থেকে বিভাজন তুলে নেওয়া হবে, সাথে ঐচ্ছিক বিষয় থাকবে। অর্থাৎ কেউ চাইলে সায়েন্সের সাবজেক্ট পড়তে পারবে একটা, কমার্সের একটা, আর্টসের একটা, যা যে সাবজেক্ট পছন্দ হয় সে সেই সাবজেক্টটাই পড়তে পারবে। কিন্তু গত বছর যেটা ছিল যে বিভাগ পরিবর্তন ছিল না, অর্থাৎ বিভাজনটাই ছিল না, কিন্তু তারা ইচ্ছা মতো সাবজেক্ট পছন্দ করতে পারতো না। যে সাবজেক্টটা সায়েন্স নিলে সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে হবে, আর্টস নিলে আর্টসের সাবজেক্টগুলোই পড়তে হবে। আর গত বছর যেটা ছিল যে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা সাবজেক্ট অংশ নিয়েই একটা ছোট শর্ট সিলেবাস করা হয়েছিল, যে একজন শিক্ষার্থীকে সায়েন্স, আর্টস, কমার্সের সব অংশগুলো একটু অল্প অল্প করে পড়া লাগবে। কিন্তু সামনের বছর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স বলে কিছুই থাকবে না, ঠিক আছে, কিন্তু একজন শিক্ষার্থী ইচ্ছা করলে সায়েন্সের একটা সাবজেক্ট পড়তে পারবে, আর্টসের একটা সাবজেক্ট পড়তে পারবে, কমার্সের একটা সাবজেক্ট পড়তে পারবে। অর্থাৎ বিভাজন না থাকা সত্ত্বেও তাদের ঐচ্ছিক বিষয় তারা নিতে পারবে। ফলে তাদের যেই বিষয়ের উপরে পারদর্শিতা বেশি সেই বিষয়ে তারা বেশি দক্ষ হতে পারবে। ফলে আমরা ভালো একটা জনশক্তি পাবো। আর ইচ্ছা মতো তাদের উপরে ঘাড়ে চাপাই দেওয়ার ফলে তারা পড়ার প্রতি অনীহা বেশি তৈরি হতো, কিন্তু এখন সেই অনীহাটা অনেকটা কমে যাবে, কারণ তার যে সাবজেক্টটা পছন্দ সেই সাবজেক্টে সে পড়তে পারবে। ফলে তার পড়ার প্রতি আকর্ষণটা আরো বৃদ্ধি পাবে। কিন্তু বলা যাচ্ছে না, সামনের বছর আবার হয়তো বা নির্বাচন, এবং নির্বাচনের পরে আবার যদি অন্য সরকার আসে সে কি করবে, শিক্ষা ব্যবস্থা আবার চেঞ্জ করবে কিনা, তা আসলে কিছুই বলার নেই। আসলে পরিবর্তনের উপরেই আছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে নবম শ্রেণীতে একটা আলাদা বই পড়েছে, দশম শ্রেণীতে আবার আলাদা বই পড়বে। এ যাবৎকাল নবম এবং দশম শ্রেণীতে এক বইতেই পড়াশোনা চলেছে। নবম শ্রেণীতে যে বই পড়েছে দশম শ্রেণীতেও সেই বই পড়েছে, কিন্তু বর্তমান যারা 10-এ উঠেছে শুধুমাত্র এরাই বাংলাদেশের ইতিহাসে যে নবম শ্রেণীতে একরকম বই পড়েছে, দশম শ্রেণীতে আবার আরেকটা বই পড়ছে। ইতিহাস হয়ে থাকবে। যাক, যেটাই হয়েছে না কেন আল্লাহ ভালোর জন্যই করে। তা সামনের বার আবার কি হবে আল্লাহ জানে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করছি। খুদা হাফেজ।